কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমাদের কি অবস্থা বলুন? আজকে কেন আমরা রাম রাজত্ব চাইছি? আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের কি অবস্থা? আমরা দুর্গাপুজো করতে পারছি না, কারণ এখানে দুর্গাপুজো করতে গেলে পুলিশ এসে বাধা দিচ্ছে। দুর্গাপুজো করতে হলে আমাকে আদালতে যেতে হয়। আজকে এই পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের একমাত্র বাসস্থান, সেই পশ্চিমবঙ্গ যেন আমরা চিনতে পারছি না। আজকে মেটিয়াবুরুজে অষ্টমীর দিনে জিহাদিরা এসে বলে শঙ্খধ্বনি দেওয়া যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, ঢাক বাজানো যাবে না, কারণ আমাদের আজান পড়া হচ্ছে। এই কোন পশ্চিমবঙ্গ? দাদা গিয়েছিলেন, সেখানে প্রতিবাদ করেছিলেন। তারপরে লক্ষ্মী পুজো হলো, ডায়মন্ড হারবারের যে যুবরাজ, তার কথা আমরা সবাই জানি, সেই ডায়মন্ড হারবারে মা লক্ষ্মীর মূর্তিকে ভেঙে ফেলা হলো, নাক চোখ ভেঙে ফেলা হলো। আমরা প্রতিবাদ করলাম। তারপরে ধূপগুড়ি, সেখানে 3টে মন্দিরকে ভেঙে ফেলা হলো। তারপরে তৃণমূলের এক মন্ত্রী বলছেন হাম দো, হামারে দো নয়, হামারে 4, কিন্তু কারোর কোনো স্টেটমেন্ট নেই। আজকে তৃণমূলের মেয়র বলছেন দাওয়াতে ইসলাম। আজকে যারা ইসলাম ধর্ম নিয়েছেন বা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান, কিন্তু আমরা যে সনাতনী হিন্দু, আমরা কি বানের জলে ভেসে এসেছি? কোনো স্টেটমেন্ট নেই। তারপর দেখা গেল আরেক তৃণমূলের বিধায়ক বলল বেশি কথা বলবে না, আমরা 70% হিন্দুরা 30% মুর্শিদাবাদে কচু কাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব। তাই আজকে বেশি কথা বলবো না, কারণ আজকে শুভেন্দুদার কথা শুনতে আমরা সবাই এসেছি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাবা মা পূর্বপুরুষ দেখছেন তো বাংলাদেশে কি হচ্ছে। 7 দিন আগে একটি 18 বছরের মেয়ে, 18 বছর নয়, ক্লাস 8-এ পড়া মেয়ে, তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার সারা গায়ে ক্ষত বিক্ষত, তাকে ধর্ষণ করে তার বাড়ির সামনে রেখে দিয়ে গেছে। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা পালিয়ে এসেছিল। আজকে সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। বেশি দূর নেই। আজকে আপনারা যারা ভাবছেন আমার বাড়িতে তো হয়নি, ও পাশের বাড়িতে হয়েছে, কি আছে, অসুবিধা নেই তো। ও তো অভয়ার বাড়িতে হয়েছে, অসুবিধা নেই তো। ও তো উমার বাড়িতে হয়েছে, অসুবিধা নেই তো। আর বেশি দিন নেই। ঘুমিয়ে থাকুন আর নয়তো জেগে উঠুন। পূর্বপুরুষদের ঘটি বাটি জমি সবকিছু ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল। আগামী দিনে আমাদের ওই অবস্থা হবে না তো? আমাদের পশ্চিমবঙ্গের যে হিন্দুরা রয়েছেন সেই অবস্থা হবে না তো? আজকে আসানসোল জেলাতে যারা রয়েছেন সেই অবস্থা হবে না তো? আজকে এইখানে এগরাতে আসানসোল দক্ষিণে যারা রয়েছেন সেই অবস্থা হবে না তো? আমি বলবো আমার বিধানসভায় মন্দিরে মন্দিরে প্রতিদিন সকালে কীর্তন শুরু হোক মাইক বাজিয়ে। আমি বলবো আমার বিধানসভায় প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পড়া হোক মাইকে। আমি বলবো 26-এ আমাদের সরকার এলে গীতা পাঠ, গীতার পড়াশুনো যেন প্রতিটা স্কুলে প্রতিটা ছেলে মেয়েকে যেন শেখানো হয়। গীতার একটা শ্লোক দিয়ে শেষ করব, জানি না পুরোটা বলতে পারবো কিনা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं शिजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই পৃথিবীতে
ধর্মকে শেষ করা হয়েছে এবং অধর্মের উত্থান ঘটেছে, ভগবান নেমে এসেছেন। আজকে কিন্তু আমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। ধর্মকে বাঁচাতে হবে। দেখুন অন্যান্য ধর্মে ছোট ছোট বাচ্চারা তারা তার ধর্মকে জানে, তারা তার পুজো আচার সবকিছু জানে, কিন্তু আমাদের ধর্মে, হিন্দু ধর্মে আমরা আমাদের সন্তানদের শেখাই না। তাই আমাদের কিন্তু পদ্ধতি এবার চেঞ্জ করতে হবে। আর যারা ভাবছেন যে হিন্দুরা খুব নরম, পা দিয়ে পিষে যাবেন আর আমরা সব সহ্য করব, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার বা পাকিস্তান বা ইরান, আমরা কিন্তু সেই আগের ভারতবর্ষ নই। চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন। তাই আসুন সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে ভগবান পুরুষোত্তম রামকে সামনে রেখে আমরা সংকল্প করি 2026-এ রাম রাজত্ব যেন আসে আমাদের এই পশ্চিমবঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।